দেশের উচ্চশিক্ষার মানচিত্রে এক নজির গড়লেন বর্ধমান জেলার রসুলপুর এলাকার সাহানই গ্রামের মেয়ে অনন্যা কোলে। ইউজিসি নেট ডিসেম্বর 2025 পরীক্ষায় দর্শন বিষয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। 300 নম্বরের মধ্যে 240 পেয়ে তার প্রাপ্ত পার্সেন্টাইল স্কোর হয়েছে 100। ফলে জেআরএফ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন অনন্যা। শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্য তার বরাবরের সঙ্গী। স্নাতক ও স্নাতকোত্তর দুটি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ করেছেন তিনি। 2024 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনের স্নাতকোত্তর পরীক্ষায় 80% নম্বর পান অনন্যা। বর্তমানে তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে দর্শন বিষয়ে পিএইচডি করছেন। তবে এই সাফল্য তার প্রথম চেষ্টাতেই আসেনি, বারবার প্রচেষ্টায় প্রথম স্থান দখল করলেন তিনি। এই কৃতিত্বে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পরিচিত মহলে। বাবা সুদীপ কোলে, মা অতসী কোলে এবং দাদা অভিরূপ কোলে সকলেই এই সাফল্যে গর্বিত। তাদের কথায় বর্ধমানের মতো জায়গা থেকে উঠে এসে গোটা দেশের মধ্যে প্রথম হওয়া সত্যি বড় প্রাপ্তি। নিজের সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনন্যা জানান, পিএইচডি সূত্রে বিশ্ববিদ্যালয় কোর্স ওয়ার্কের সময়ের বাইরে নিজস্ব অধ্যয়নের ওপরেই তিনি বেশি জোর দিয়েছেন। পাশাপাশি একজন দাদা নিয়মিতভাবে তাকে গাইড করতেন। পরিকল্পিত পড়াশোনা, বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা এবং ধারাবাহিক অনুশীলনই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন তিনি। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভীষণ বলে বোঝানো নয়, এ মানে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এতদিন ধরে যে কষ্ট করে ছোট থেকে পড়ানো, তাকে মানে এগিয়ে দেওয়া সবেতেই কোনো কিছু ছোটোখাটো মানে অসাফল্যতে ভীষণভাবে কাঁদতো, মানে বোঝাতে আমি ওর বাবা ভীষণভাবে বোঝাতাম, ওর দাদা, কিন্তু সে মানে ওর কান্না থামে না। এই মানে রেজাল্ট বেরিয়েও সে এত কাঁদছে যে বোঝাচ্ছি, কেন কাঁদছিস তুই, তোর তো ভালো রেজাল্ট। মানে ওর মানে ভীষণ জেদ। ও যে এই আগের বারে যখন ওর ওইটা হলো না নেটটা, ওর শরীরটাও খুব অসুস্থ হয়েছিল। দিয়ে পরীক্ষা যখন দিতে গেছে, পরীক্ষার হলে ও ভীষণ অসুস্থ বোধ করছিল, মানে চোখে ধোঁয়া, তারপরে মানে ইয়ে হয়নি, ওই জন্য এর আগের বারেরটা হয়নি। তখন ও এসে ওর বাবাকে বলছে, দেখো বাবা, এর সামনের যে নেট তাতে দেখবে যদি কেউ জেআরএফ পায় তা আমিই পাবো, যে একটা হলেও আমি এই জেআরএফটা পাবোই। তা ওর কথা রেখেছে ভালোভাবে, মানে পড়াশোনায় তো মানে নিজেকে ছোটোবেলা থেকেই ওর পড়াশোনায় ভালো, সবেতেই রেজাল্ট ভালো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে। তবে এবারে ওর যত বড় হয়েছে আরও বেশি উন্নতি হয়েছে, অগ্রগতির দিকে গেছে। তা এবারে দারুণ রেজাল্ট হয়েছে, আমরা ভীষণভাবে আপ্লুত। পড়াশোনা ছাড়া আর কি করতো? পড়াশোনা ছাড়া আর কিছু, ওর গান একটু আধটু করতো, সেরকম এখন উল্লেখযোগ্য কিছু নয়। তবে পড়াশোনাটাই বেশি, ও পড়াশোনা নিয়েই বেশি থাকতে ভালোবাসে। আপনি মা? আমি মা। আমার নাম? আমার নাম তাপসী কোলে। থ্যাংক ইউ। তার অনুভূতিটা কেমন ছিল? জানতে পারলাম বলতে গেলে রেজাল্টটা মোটামুটি 4 তারিখই বেরোনোর কথা ছিল, আগে থেকে এটা বলে দেওয়া হয়েছিল। তো 4 তারিখ মোটামুটি 10টা 20-তে রেজাল্ট বেরোয়, কিন্তু সেই দিন সার্ভারের ভীষণ অসুবিধা থাকার জন্য সারা রাতই চেষ্টা করেছি, দেখতে পাইনি। তারপরের দিন সকালেও চেষ্টা করি, মোটামুটি 12:30, দুপুর 12:30 থেকে 1টা এরকম টাইমে রেজাল্ট দেখতে পাই। নিজে দেখতেও পাইনি, দাদারা দেখেছে, আর আমার সিনিয়র এক দিদি, সেই মেনলি রেজাল্টটা দেখে প্রথমে ফোন করে। তো সে দেখে এত খুশি হয়, সে দেখেই ফোন করে, সেখান থেকেই প্রথম রেজাল্টটা জানতে পারি। তারপরে বাকিরা পাঠায় যে হ্যাঁ হয়েছে, এরকম। দেশের মধ্যে প্রথম, এই অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। এটা তো চাওয়ার থেকেও পাওয়ার ঝুলি বেশি হয়েছে, এটা বলবো, অনেক বেশি পাওয়া। খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি, সবাই কংগ্রেচুলেশনস জানিয়েছেন, খুব ভালো লাগছে। মানে চেষ্টা করলে সমস্ত কিছু সম্ভব, যেরকমটা জানা গেছে যে আগেও পরীক্ষায় বসেছিলেন, কিন্তু এই যে না হেরে আবার ঘুরে দাঁড়িয়ে এত বড় সাফল্য দিতে পারা যায়, এটা এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা নিয়ে একটাই কথা বলবো, লাস্ট যে অ্যাটেম্প্ট, এইটার আগেরটা যেটা,
সেটাতে আমার একটা প্রশ্নের জন্য, মানে আমাদের একটা প্রশ্নের 2 নম্বর থাকে, তো একটা প্রশ্নের জন্যই আটকে যায়, মানে বিশেষত 2 নম্বর। তো সেইবারে এইটাই লক্ষ্য ছিল, এইবারে 1 নম্বর, মানে শুধু জিআরএফ নয়, 1 নম্বরটাই আমার চাই, হাইয়েস্ট যেটা উঠবে সেটাই আমি যেন পাই, এইটা টার্গেট ছিল। তো যেহেতু ওই টার্গেট ছিল, টার্গেট থাকলেই তো হয় না শুধু, সারা যে প্রিপারেশন ফেজ ছিল 5 মাস, সেই 5 মাস ওই লক্ষ্যটা রীতিমতো সকালবেলায় ঘুম থেকে উঠে একবার করে বলতাম যে আমাকে হাইয়েস্ট পেতে হবে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও এটা বলে যেতাম যে আমাকে হাইয়েস্ট পেতে হবে, তার জন্য যা করার দরকার সব করব, কিচ্ছু বাদ দেওয়ার নয়। সেটা যাই হয়ে যাক, সেটা আমার শরীর খারাপ হোক, আমার যা হোক, কিছু দেখার সময় নেই, এখন কিছু করার নেই, যে বলেছি যেহেতু ওই 1 নম্বর দরকার, 1 নম্বরটাই আসতে হবে, সেটার জন্য যা করার দরকার সব করব। তো পুরো প্রিপারেশান ফেজটাতেই এই মানসিকতা নিয়েই চলেছি। যেটুকু টাইম পড়তে পারতাম পড়তাম, যেহেতু আমি এখন নিজেও একজন পিএইচডি স্কলার, তো পিএইচডি করতে করতে নিজের কোর্স ওয়ার্কের এক্সাম ছিল, দুটোকে ব্যালেন্স করা আমার খুবই, মানে বলবো যে পুরো প্রিপারেশন ফেজে আমার প্রফেসররা, আমার 2 ইউনিভার্সিটির প্রফেসর এখন আমি বলবো, কারণ আমি গ্র্যাজুয়েশন মাস্টার্স আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুরের প্রফেসররা তো, আমি 7 বছর ওখানে মোটামুটি 2019 সালে গেছি যাদবপুরে, 19 সাল থেকে এখনও পর্যন্ত ওনারা সব সময় সাপোর্ট করেছেন, সব সময়। ওখান থেকে যা পেয়েছি সেটা বোধহয় সারা জীবনের সম্বল, ওটাই সব সময় আছে। আর আমার এখন বর্তমান যে ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানকার প্রফেসররা, বিশেষত আমার যিনি সুপারভাইজার তিনি, তাদের সবার আশীর্বাদ, সবার খুব সাপোর্ট ছিল, সেই জন্যে দুটো নেটের প্রিপারেশান প্লাস পিএইচডির পুরো কোর্স ওয়ার্ক, সমস্ত কাজকর্ম ব্যালেন্স করতে অনেক সুবিধা হয়েছে। কতক্ষণ পড়াশোনা করতেন? পড়াশোনার কোনো ধরা বাঁধা কিছু ছিল না, বলবো যে এরকমই পড়তাম সেটা বলবো না, কিন্তু একটা কথা মাথায় রাখতাম যে, যেহেতু ওই বারবার ওই একটা কথাই বলবো, যেহেতু বলেছি 1 নম্বর আসতে হবে, এটা খুব ভালোভাবে মাথায় রেখে দিয়েছিলাম যে যদি 3000 ছেলে বা 6000 ছেলেমেয়ে পরীক্ষা দেয়, বাকিরা যা করছে তার থেকে 1% হলেও আমার এফোর্ট এখানে বেশি থাকতে হবে, তাহলেই আমি এইটা নিজের কাছে বলতে পারবো যে আমি ওটার দাবিদার। এই বছর কতজন অংশগ্রহণ করেছিল? ফিলোজফির কতজন করেছিল তো আমি সঠিক বলতে পারবো না, জেলা থেকে না ঠিক জানি না, এগুলো আমি আসলে দেখিনি। কারোর কাছে শুভেচ্ছা বার্তা পেয়েছেন নাকি এখনো পর্যন্ত? হ্যাঁ, অনেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, এখানে যারা আমার পঞ্চায়েত এলাকার যারা ছিলেন তারা এসেছিলেন, আমার প্রফেসররা, বর্ধমান বিশ্ববিদ্যালয় যেহেতু আমার বাড়ির কাছের বিশ্ববিদ্যালয়, ওখানে যারা প্রফেসর ছিলেন তারা, আমার স্টেট ইউনিভার্সিটির যারা প্রফেসর তারা জানিয়েছেন, তো সবাই জানিয়েছেন। ভবিষ্যতে কি আর পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতের পরিকল্পনা, আমি পড়তেই চাই, পড়তেই ভালোবাসি, পড়তেই আরও চাই, আরও পড়তেই চাই বলবো। পিএইচডি শুরু হয়েছে, পিএইচডিটা আরও ভালোভাবে তাড়াতাড়ি করতে চাই, পোস্ট ডক্টরেট করার প্ল্যান আছে, তো এটাই। বিধায়ক বা মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা বার্তা প্রত্যাশা করেন? ওনারা সত্যিই অনেক ব্যস্ত মানুষ, তো সেই নিয়ে আমি কিছু বলতে চাই না, দেখা যাক কী হয়। মানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, হুম। এরকম ধরনের ছাত্রছাত্রীদের কি বলেন, গ্রামের ছাত্রছাত্রীদের? আমার মা একটা কথা বলে, কস্তুরি যেখানে রাখবে সেখান থেকেই গন্ধ ছড়াবে, তো এটাই বলবো যে নিজের চেষ্টা থাকা প্রয়োজন, শুধু নিজের চেষ্টাতেও হয়তো প্রতিবন্ধকতা আরও বেশি আসবে, নিজের চেষ্টার সাথে সাথে বাড়ির লোকের চেষ্টা থাকা প্রয়োজন, বাড়ির লোকের অত্যন্ত সাপোর্ট করা প্রয়োজন, ওটা সত্যিই প্রয়োজন। আমার বাড়ির লোক যেটা করেন সব ক্ষেত্রে, ব্যর্থতা সাফল্য সব সময় যারা সাপোর্ট করেন, বাড়ির লোকের সাপোর্ট ভীষণ প্রয়োজন। এই দুটো থাকলে আশা করা যায় সব কিছু করা যায়, নিজের চেষ্টা থাকতে হবে। ওটা সাফল্যটা কাকে ডেডিকেট করবেন? এই সাফল্য শুধু কারোর একার না, সবার, আমার সবাই কাউকে একজনকে বলতে তো পারবোই না, এটা সবার জন্য, সবার চেষ্টা ছিল, সবাই সাপোর্ট করেছে, সবাই যখন হেরে গেছি তখন যারা পাশে দাঁড়িয়েছিল, যারা বলেছিল যে পারবো, তারা সবাই এই পুরো প্রিপারেশন ফেজে যারা পজিটিভ মানে নিজে পজিটিভ তো থেকেইছি, পাশাপাশি যারা সব সময় পজিটিভিটি জুগিয়েছে, আমার ধারে কাছে নেগেটিভিটি যারা আসতে দেয়নি, তাদেরকে
বিশেষত নাম করে বলতে গেলে প্রথমেই আমার বাড়ির লোক, আমার বাবা মা দাদা, আমার বাড়ি জয়েন্ট ফ্যামিলি ১৯ জন, সবার আশীর্বাদ ছিল তাদেরকে। আমি যেখান থেকে পড়াশোনা করেছি, ছোট থেকে যেখান থেকে পড়াশোনা করেছি, আমার স্কুল প্রাইমারি স্কুল আমি সাহানুই উন্নত প্রাথমিক বিদ্যালয় থেকে পড়েছি, তারপরে বৈদ্যনাথ গার্লস হাই স্কুল, তারপরে রসুলপুর বিএম হাই স্কুল। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অবদান আছে এটার পেছনে। যে সমস্ত গৃহশিক্ষকের কাছ থেকে পড়েছি তাদের কাছ থেকে প্রচুর শিখেছি, তাদের অবদান। আর আমার ফিলোজফির শিক্ষা তো সেই অর্থে বলতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু। ওখানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ওখান থেকে প্রচুর শিখেছি। ওনাদের অবদান মানে আমি বলে বোঝাতে পারবো না ওনাদের কতটা অবদান আছে। তো ওনারা এটার অবশ্যই বিরাট একটা জায়গা জুড়ে এই সাফল্যের আছেন। আমার বর্তমান যিনি গাইড তিনি আছেন। আর যাদবপুরের আমার ভীষণ কাছের কিছু সিনিয়র আছেন, যাদের ছাড়া হয়তো সিনিয়র আমার বন্ধু বান্ধব জুনিয়র, যাদের কথা না বললে এই জার্নি কখনো মানে জাস্টিস হবে না আর কি বলা। তারা প্রচুর প্রচুর সাহায্য করেছে। মানে আমার সিনিয়ররা আমার জন্য যা করেছে সেটা বলে বোঝাতে পারবো না। তো সবার অবদান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। থ্যাংক থ্যাংক ইউ। মেয়ের এত বড় সাফল্য কেমন লাগছে? আমি দারুণ গর্বিত। শুধু আমি নয়, আমার পরিবার ভীষণ গর্বিত, আনন্দিত, এবং এই এলাকার যে ও সুনাম রক্ষা করতে পেরেছে বা সুনামকে হচ্ছে গিয়ে বাড়াতে পেরেছে, এটার জন্য আমি ভীষণ গর্বিত, আনন্দিত। মেয়ে যেরকমটা বলছিল যে বাবা সবসময় আমি যখন খারাপ রেজাল্ট হতো তখনও যেভাবে হ্যাঁ। পাশে থাকতো, যাতে কোনো আমি সব সময় ওকে হচ্ছে গিয়ে উৎসাহ যোগাতাম, ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। যখন হচ্ছে গিয়ে সাফল্য পেত না, আশানুরূপ পেত না, সাফল্য পেয়েছে সব সময়, কিন্তু হচ্ছে আশানুরূপ যখন পেত না তখন মন খারাপ হতো, কান্নাকাটি করতো। আমি ওকে হচ্ছে উৎসাহিত করতাম যে একদম ভেঙে পড়বি না। সেই রবার্ট ব্রুসের গল্প ওকে শোনা, যে 12 বার যে ব্যর্থ হয়ে মাকড়সাকে দেখে মাকড়সা যখন 13 বারের বারে এগিয়ে উঠল, তখন হচ্ছে গিয়ে তিনিও হচ্ছেন সৈন্য সামন্ত জোগাড় করলেন। এবং চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। সেইটাই আমি ওকে উৎসাহিত করতাম যে চেষ্টা করে যাও, ফল ওপরওয়ালা দেবে। আমি হচ্ছে ওই কৃষ্ণের ইয়েটাকে ওকে মাঝে মাঝে শোনাতাম, তুমি তোমার কর্ম করে যাও, ফলের জন্য চিন্তা করো না। যে গীতার কর্ম করে যাও, ফলের জন্য চিন্তা করো না, ফল ঠিক তোমাকে ওপরওয়ালা দেবে। একটি ছেলে, একটি মেয়ে। ছেলে এখন একটা কোর্স করে যে কাজ করে, ছেলেটাই। মেয়েকে আর কোন জায়গায় দেখতে চান? আর কি? আমি তো আশা করবই, আমি তো যে আমাকে বলছে আমি সকলকে বলছি যে আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে আরও। আমার নাম সুদেব।